যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে। ভিতরে ভিতরে ইন্ডিয়ার পত্রপত্রিকায় ওদের কাগজে কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে। ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, বাংলাদেশে আন্তর্জাতিক কি হতে পারে, তারা ইতিমধ্যে নিয়ে গবেষণা শুরু করেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান, দেখেন যারা, তার দেখবেন এর মধ্যে পরিষ্কার পাবেন। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশের লোক সংখ্যা কম, দেশ ছোট, লোক কম না, দেশ ছোট, অনেকে বলে গরিব দেশ, আমি বলি আমার বাংলাদেশ একটা উদার দেশ, অনেক উন্নত মানের, শক্তিশালী মানের একটা দেশ। যারা এই দেশের দিকে লোলুপ দৃষ্টিতে তারা দেখাচ্ছেন, অর্থাৎ রিক্সার বউ সকলের ভাবি, বাংলাদেশ একটা গরিব দেশ, সুতরাং ছোট দেশ, সুতরাং একটা কিছু হবে না, খুঁজে নেওয়া যায়। আর একটা কি জিনিস, একটা গরম বেশে একটা লোক আছে, সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিলে তো আমাদের, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না। আবার রাজত্ব পাইছে, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায়। ভাই, একটা মনে রাখতে হবে, আমাদের সোলজার কম, তাই না? এটা আমাদের প্রতিবেশীদের ভাবে। কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা ৭১ সালের মুক্তিযুদ্ধ দেখেন, বিনা ট্রেনিং এ কিন্তু আমরা যুদ্ধ করেছি। আপনারা এই ২৪ সালের হাসিনার পতন দেখেন, বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি। বাংলাদেশের ২০ কোটি লোক কিন্তু সোলজার, এই কথা মনে রাখেন। যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয়, ২০ কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে দিয়ে দখল করতে হবে। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলে আমি শেষ করে দেবো, সেটা হলো যে আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি ৪৭ সালে একবার একটা রায় হয়েছিল, তৎকালীন ভারতে রায় হয়েছিল, পশ্চিমবঙ্গে ভারতে হয়েছিল ৪৬ সালে, শুনেছি, দেখিনি। এরপরে এই যাবৎকাল কোন রায়ট আমরা চোখে দেখি নাই। আমরা এক স্কুলে পড়াশোনা করেছি, সবাই এখানে যারা আছেন, ম্যাক্সিমাম লোক আছে যারা হিন্দু মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে লেখাপড়া করেছে। আমাদের বন্ধুরা, হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নাড়ু পাঠাতো আমাদের এখানে, আমরা ঈদের সময় তাদের আপ্যায়ন করতাম আমাদের এখানে। এত সুন্দর সম্মিলিত একটা দেশ, সৌহার্দ্যপূর্ণ একটা দেশ, সকল জাতি গোষ্ঠীদের দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। এর বিরুদ্ধে আমি আশা করব যারা তথাকথিত ইসকন নিয়ে কথা বলছেন তাদের বলবো যে ইসকন কিন্তু বহু আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, এটা ঠিক, কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইসকনের সদস্য নয়। এবং ইসকনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক নয়, অনেক আছে। আপনি যান, আমি আজকেই বলছি, আপনার সাংবাদিক বাড়ি যান, এই যে বইবাগ যান, ওখানে যে মন্দির আছে ওখানে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে উনি বাংলাদেশি নন, ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন, আরো যারা আছে এরা অনেকেই বাংলাদেশি নন। সুতরাং আমি দেখেছি বাংলাদেশি, আমি প্রথম শুনলাম মানে বহুদিন পর, কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে, বাংলাদেশে একটা সাম্প্রতিক গন্ডগোল লাগানোর জন্য, যাতে করে আবার এর মধ্যে ইন্ধন জোগাচ্ছে কে, এই যে আমাদের এখান থেকে পালিয়ে গেছে কিনা পলাতক শেখ হাসিনা, খুনি হাসিনা, পলাতক খুনি হাসিনা, তিনি কি ওখান থেকে কল করে নিয়ে আসছেন।
সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না, আজকে ভারত হাসিনা কেন লালন করছে, কোন অধিকারে কিভাবে লালন করছে, এটা আমার প্রশ্ন থেকে গেল।